আগামী 4ই জুন দুদিনের সফরে ত্রিপুরা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগামী 4ই জুন দুদিনের সফরে ত্রিপুরায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরের বিস্তারিত সূচি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রিপুরা সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য জুড়ে নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। 4ই জুন সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগরতলায় এসে পৌঁছবেন। 5ই জুন সকালে আগরতলার পুরাতন রাজভবনে প্রস্তাবিত বিলাসবহুল পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামুড়ায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বিএসএফ চৌকি পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে সীমান্ত সুরক্ষা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। বিকেলে আগরতলার শালবাগানে বিএসএফ সদর দপ্তরে নিরাপত্তা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ত্রিপুরার পর্যটন এবং সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। 22nd প্ল্যানারি সেশন হয়েছিল গত বছর ত্রিপুরাতে। 23rd প্ল্যানারি সেশন হবে এমসির মিটিং মেঘালয়ে। তো এখন পর্যন্ত যা খবর আছে উনি এখানে আমাদের 4 তারিখ এখানে প্রস্তুত থাকবে পলিক্রস সিম্বলস ভাওয়ার স্ট্রিট নবীনগর বিজয় কুমার গার্লস ইন্টার স্কুল এবং আসাম গার্লস পাবলিক স্কুল মঞ্চে রয়েছে বর্ধমানী হাই স্কুল। পুষ্পবন্ত প্যালেস, যে সেখানে আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে উনি যদি আসেন তাহলে আমাদের ফাউন্ডেশন ইয়ে হবে। উনি আসছেন, ওদের জন্য ঠিক আছে। এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা। सर सुना गया है कि वो बॉर्डर में जो फेंसिंग है वो देखने जाएंगे और जो जगह पे अभी तक नहीं बना लेकिन वायनाड भी ये क्या वो तो आएंगे, उनके पास भी तो टाइम इज़ वेरी कॉन्स्टेंट। तो कुछ जगह में जाएंगे, जाके वहाँ पर देखेंगे। देखने के बाद उसके बाद मैंने नेक्स्ट क्या स्टेप लेंगे उसकी बात करेंगे। सभी आजकल स्मार्ट बॉर्डरिंग फेंसिंग सिस्टम वो भी करने जा रहे हैं, और खास करके पश्चिम बंगाल, असम और त्रिपुरा के लिए जो उन्होंने डिसीजन लिया है, इसलिए वो आ रहे हैं। सर, कौन से डिस्ट्रिक्ट में वो विजिट करने जा रहे हैं? नहीं, अभी तो जो मेरे पास जो खबर है यहाँ पर आसपास जो है, खास करके वेस्ट त्रिपुरा मोस्ट प्रोबेबली, और हो सकता है ये जो पूरा नजदीक सिपाहीजला में जा सकता है, लेकिन अभी तक कंफर्म नहीं है, लेकिन जाने का चांस है। স্যার, একদিকে জ্বালানি সাশ্রয় করার জন্য বিমান কিছু বাতিল করে কি অল্প